মুসলমান আর এক ইহুদির ভিতরে যখন একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগছে, এদিকে তাকিয়ে বুঝুন তো। এখন দুজন বলতেছে এর তো একটা সমাধানের দরকার, তো এর সমাধানের জন্য কোথায় যাওয়া যায়? মুসলমান যিনি তিনি বলতেছেন চলো আমরা বিচার নিয়ে কাফ ইবনে আশরাফের কাছে যাই। কাফ ইবনে আশরাফটাকে তখন ওই সময়ে মুনাফিকদের লিডার। উনি কাদের লিডার বলেন? বলেন কাদের লিডার? মুনাফিকদের লিডার। এখন ইহুদি বলতেছে এটা কোনো কথা হলো? যেখানে যেই দেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু নবী বেঁচে আছে, তোমাদের নবী বেঁচে আছে যেখানে, সেই দেশে বিচার নিয়ে যদি তার কাছে যাও ব্যাপারটা দেখতে কেমন দেখা যায় না? ইহুদি বলে শোনো, যদি সঠিক বিচার পেতে হয় তাহলে চলো আমি আর তুমি মুহাম্মাদের কাছে যাই। সুবহানাল্লাহ পড়ে না। মুসলমান হয়ে বিচার নাই মুনাফিকের কাছে, আর ইহুদি হয়ে বিচার নাই মুহাম্মাদের কাছে। এর পিছনে কারণ আছে না? কারণটা কি জানেন? কারণ হলো মুসলমান হওয়া সত্ত্বেও তিনি জানতো অপরাধ করেছি আমি, আর মুহাম্মদ এমন একজন বিচারক, উনি দেখবে না দলের কর্মীকে ঘরের লোককে, এটা দেখে উনি বিচার করবে না। ঠিক কিনা জোরে বলেন? আর এইটা দেখে যদি বাংলাদেশের হাসিনাও বিচার করত, আল্লাহর কসম করে বলছি, যদি হাসিনা এইটা দেখে বিচার করত তাহলে রাজাকার হয়ে সাইদি সব কারাগারে থাকতো না, সবার আগে জেলে থাকতো রাজাকার হয়ে হাসিনার বিয়াই। কে থাকতো জেলে? তোফায়েল আহমদ, ইনু, তারপরে মুরগিসর শাহরিয়ার কবির, এরা থাকতো জেলে। কিন্তু ন্যায় বিচার না হওয়ার কারণে জেলে গিয়েছে তারা। ৭১-এর সময় রাজাকার ছিল না তারা। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? এজন্য আল্লাহ পাক কোরআন এক জায়গায় বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন বলে যারা পৃথিবীতে ন্যায় বিচার করে না, সঠিক ধারায় বিচার যারা করে না, যারা ন্যায় বিচার করে না, অন্যায় করে, জুলুম করে, ন্যায় বিচার না করার কারণে আল্লাহ পাকের ফতোয়া হলো তারা কাফির হয়ে যায়। বলেন তারা কি হয়ে যায়? আল্লাহ পাক আরেক জায়গা বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। ন্যায় বিচার না করলে কাফের হওয়া লাগবে। সাজা এদিকে তাকান। আর যারা কাফের হয়, কাফেরদের যারা সমর্থন করে, আল্লাহ বলে এই অবস্থায় যদি মৃত্যুবরণ হয়ে যায়, কাফের অবস্থায় যারা মরে যাবে, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, নাউযুবিল্লাহ পড়েন, ফেরেশতাদের লানত, সমগ্র মানুষের লানত, লানত নিয়ে যারা কবরে যাবে, উলাইকা আসহাবুন নার, এরা হইল জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন। একদিন নয়, দুই দিন নয়, ১ বছর নয়, ২ বছর নয়, একবার জাহান্নামে প্রবেশ করার পরে আর কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। নাউযুবিল্লাহ পড়েন। এই জন্য ন্যায় বিচার বাংলাদেশে দরকার আছে কি নাই? না হলো না। ডাইন হাত তুলে দেখায় বলেন ন্যায় বিচারের পক্ষে কারা কারা আছেন? ন্যায় বিচারে কায়েম করতে হলে সৎ মানুষের নেতৃত্বের দরকার আছে কি নাই? এই পয়েন্টটা মাথায় রাখেন। এবার দুজনে চলে গেল বিশ্বনবীর দরবারে, চলে গেল আল্লাহর হাবিব। সব ঘটনা শোনার পরে রায়টা দিল মুসলমানের বিপক্ষে, ইহুদির পক্ষে। সুবহানাল্লাহ পড়ে। খুব সংক্ষিপ্ত করে বলি, এই মুসলমান মনে মনে বেজার, এই বিচার তিনি মানতে পারলেন না। এবার তিনি চলে গেলেন ওমরের বাড়িতে। যাওয়ার পরে বলে আমি মুসলমান, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, টুপি আছে, দাড়ি আছে, দান খয়রাত করি, মুহাম্মাদের পিছনে আমি কত জায়গায় গিয়েছি, ভালো ভালো কাজে যোগ দিয়েছি, আর আজকে নবী আমার পক্ষে বিচার দিল না। এই বিচার আমার পছন্দ হয় না। ওমর, তুমি একটু ভালো বিচার করে দাও। কিন্তু মনে রাখবেন, নেতা যেমন হবে কর্মী গোলাও তেমন গঠন হবে। কথা ঠিক কিনা? আগের একটা নেতা ছিল মক্খর,
ছিল গাঁজাখোর। কথা কর না। হযরত ওমর বলে চিন্তা করো না, এত সুন্দর বিচার করে দেবার কারো কথা চাইতে পারবাই না। ঘরে গেল, তরবারি নিয়ে আসলো। এবার আসার পরে তাফসীর আসছে, ইহুদি আর মুসলমানের মাঝখানে ওমর দাঁড়াইছে। দাঁড়াইয়া একবার মুসলমানের দিক তাকায়, একবার ইহুদির দিকে তাকায়। মুসলমান মনে মনে কয় ইহুদি বুঝবে এবার ঠেলা কারে কয়। আসলে ঠেলা কোন দিক যাবে, ঠেলা কোন দিক যাবে। হযরত ওমর কিছুক্ষণ পরে মুসলমানের মাথার চুলের মুষ্টি ধরলেন বাম হাত দিয়া। আল্লাহু আকবার বলেন। চুলের মুষ্টি ধরে ডাক দিয়া বলে, তুই মুসলমান? কয় হ্যাঁ। তুই মুমিন? কয় হ্যাঁ। কয় তুই কিসের মুসলমান, কিসের মুমিন? আপনার এই কয়েকশো মানুষ বাদে আরো মানুষ বাহিরে এই মুহূর্তে আছে কিনা? আছে। উত্তরটা মোটামুটি ভালোই দিছেন আর কি, আরেকটু ভালো করে দেন। 2 নম্বর প্রশ্ন হলো, আমাদের বাংলাদেশ আপনাদের এই যশোর জেলা সহ সনাতন ধর্মের একটা বড় পূজা দুর্গা পূজা হয় কিনা? 3 নম্বর প্রশ্ন হলো, মুসলমানের বাচ্চা সেখানে যায় কিনা? যায়। এখন মুসলমান যে সেখানে যায়, আমার জানা মতে পূজার কমিটি কিন্তু কোনো মাইকিং করে না, আমাদের মতো লম্বা লম্বা মোড়ে মোড়ে পোস্টারও লাগায় না। আমি জীবনে কোনোদিন শুনি নাই যে পূজার কমিটি 3 দিন মাইকিং করে বলেছে, প্রিয় দেশবাসী, আগামী 1 সপ্তাহ পর অথবা 3 দিন পর আমাদের মণ্ডপে উড়াধুরা পূজা হবে, আপনারা দল মত নির্বিশেষে দলে দলে যোগদান করিয়া মা কালীর বরকত হাসিল করুন। এরকম একটা মাইকিং মুরব্বীরা জীবনে কখনো আপনারা শুনছেন নাকি? এই মাইকিং হয় না তো শুনবেন করতে আপনি। আপনি দেখেন বিনা দাওয়াতে, মাইকিং ছাড়া, পোস্টার ছাড়া, বিনা দাওয়াতে হিন্দুদের পুজোতে নির্লজ্জ বেহায়ার মতো আমাদের মুসলমানের বাচ্চাগুলা যায়। রাত 2টা-3টা পর্যন্ত মণ্ডপ মণ্ডপে ঘুরে ঘুরে ওরা বরকত হাসিল করে বেড়ায়। সুযোগ পাইলে ওরা ওই প্রসাদও খায়। অথচ আজকে নিজ ধর্মের মাহফিল, পোস্টার হলো, মাইকিং হলো, অলরেডি গোটা এলাকা আওয়াজ চলমান। এরপরেও যারা ইচ্ছা করে আসলো না, বসলো না, আসবে না, বসবে না, অথচ সেখানে গিয়েছিল, তারা যেন লিখে রাখে, মনে রাখে, তাদের হাসর, তাদের কিয়ামত এই কোরআনওয়ালাদের সাথে হবে না। যাদেরকে ভালোবেসে যেখানে গিয়েছিল তাদের হাসর তাদের সাথেই হবে। এজন্য তাদেরকে ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমরা দোয়া করি। এই মুহূর্তে বাহিরে যারা দাঁড়িয়ে আমাকে দেখতেছে, যেমন মানুষ বিয়ে করে নতুন বউকে দেখে, সেভাবে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন হুজুরটা দেখতে কেমন, ওয়াজের ভাবভঙ্গি কেমন, তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদের গিরায়, পায়ে, মাজায়, পিঠের নীল দাঁড়ার হারে পুষ্টি বাড়ায়া দেয়, এনার্জি বাড়ায়া দেয়, ওরা যেন হেঁটে হেঁটে জান্নাতের বাগান আসতে পারে। আমরা বলি আমিন। এ পর্যন্তই কথা। এবার বাকি কথা আপনাদের সাথে আমার ভূমিকাতে কথা শেষ। এখন আমি আলোচনাতে যাব। প্রথম কথা, আমার আলোচনা শুরু হওয়া মাত্রই, আলোচনা চলাকালীন এবং আলোচনা শেষ পর্যন্ত আপনাদের ভিতরে গ্রুপ হবে 2টা। প্রশ্ন বুঝে থাকলে বলুন, গ্রুপ হবে কয়টা? বাকিরা কথা বলে না, তারা কোন গ্রুপের তাও তো বুঝি না। গ্রুপ কয়টা হবে? বলবেন হুজুর আপনি কি গ্রুপিং করার জন্য আসছেন? না, এই গ্রুপ আমি করি নাই, 1500 বছর আগে এই গ্রুপ আল্লাহ নিজে করে রাখছেন। অর্থাৎ একদল আলোচনা চলাকালীন আমার জন্য প্রাণ খুলে দোয়া করবে, আরেক দল আলোচনা চলাকালীন আমার 14 গোষ্ঠীর শুদ্ধা গালাগালি করবে। এখন এই যে আমি বাম হাতে রাখলাম গালি, ডান হাতে রাখলাম দোয়া। বাম হাতে কি বলেন, ডান হাতে কি? এখন আপনারা কে কোন হাত তুলে দেখান? হাত সোজা করেন, দ্রুত করেন, দেরি হয় কেন, এত স্লো কেন হাত উঠাইতে? কে কোন হাত সোজা করেছেন? আচ্ছা, কি বাম হাত উঠছে নাকি কারো? ঠিক আছে, হাত নামান। 2 হাত তুলছেন, তার মানে বোঝা গেল কিছুটা দোয়া করবেন, কিছুটা গালি দেবেন, তাই তো? আচ্ছা, সকলেই প্রমাণ করলেন
আপনারা দোয়া করার পক্ষে, কিন্তু বলেন বিগত 16টা বছর কোরআনের কথা বলার কারণে এদেশের আলেমরা গালি খাইছে কিনা? আরে কথা কয় না, গালি খাইছে কিনা? খালি কি গালি খাইছে? মামলা খাইছে, হামলার শিকার হয়েছে। এমনকি কোরআনের কথা বলার জন্যই তো আমাদের কোরআনের পাখিটা জালিমদের হাতে 13টা বছর নির্যাতিত হয়ে ওরা চিকিৎসার নামে শেষ পর্যন্ত নাটক করে তাকে হত্যা পর্যন্ত করেছে। আমরা ছোট্ট করে বলতে চাই, বাংলার প্রতিটা আলেমের রক্তের ফোঁটার বদলা, প্রতিটা আলেমের হত্যার জীবনের বদলা, ইসলামিক আন্দোলনের কর্মীদের জীবনের বদলা যতক্ষণ পর্যন্ত না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আন্দোলন চলমান থাকবে, আন্দোলন চলতেই থাকবে। আর সেই আন্দোলনে যদি চূড়ান্তভাবে একটা ডাক যদি আবার বাংলাদেশে আসে, আরে আমি তো 4 তারিখ আন্দোলন করেছি, আবারও প্রস্তুত আছি আন্দোলনে শামিল হতে। আপনাদের ভিতরেও প্রস্তুত আছেন কারা কারা? প্রথমে আমার আল্লাহকে হাত দুইটা দেখায়া দেন। গান দিতে পারতেন না ভাই যদি চাষি দেশে থাকতো, কিন্তু চাষি এখন আছে হিজরতে চাচার কাছে। বুবু চাষি যাই বলেন, শয়তানের নানি এখন আছে ইন্ডিয়াতে, আর নাতিগুলো এখন জ্বলে পুড়ে মরে যেতেছে, ঠিক না? জ্বলতে থাকো, কারণ 16 বছর তোমরা আমাদেরও কম জ্বালাও নাই। এজন্য আমাদের সতর্ক থাকা লাগবে, ঐক্যবদ্ধ থাকা লাগবে। ইনশাআল্লাহ আগামীর বিজয় মুমিনদেরই হবে, বলেন ইনশাআল্লাহ। এখন গালি দেবে কারা, দোয়া করবে কারা, তাদের পরিচয় আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। আমি প্রথমে তাদের পরিচয় দিচ্ছি যারা ওয়াজ শোনার পরে দোয়া করবে। আল্লাহ পাক বলেন দোয়া তো করে তারা কোরআন শোনার পরে অত্যন্ত মুহাব্বতের সাথে কথাগুলিকে গ্রহণ করে যারা, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো, গ্রহণই বা করে কারা? গ্রহণ করে কারা? বিগত 16 বছর আমাদের ডাইন পাশে বাম পাশে ওরাই ছিল সভাপতি, ওরাই ছিল প্রধান অতিথি। কথা কন না কেন? 16 বছর ওয়াজ শোনাইলাম, তাফসির শোনাইলাম, ফলাফল কি পাইলাম? 16 বছর পরে দেখলাম এক একটা জাতির আন্তর্জাতিক লেভেলের চোর। এই মিয়া সাউন্ডটা বাড়ান না মাইকলা ভাই, মুখ এত কাছে নেওয়া লাগে কেন? হ্যাঁ, 16 বছর ওয়াজ শোনায় আমরা কি পাইছি বলেন? চোর পাইছি, বলেন কি পাইছি? তাহলে ওয়াজ কেন কাজে লাগে না? আল্লাহ পাক সেখানে কোরআনে বলেন কেন কাজে লাগে না, শোনো। নবী আপনি উপদেশ দিতে থাকেন, যদি সেটা ফলপ্রসূ হয়। ওগো আমার নবী, আপনি মনে রাখবেন কোরআনের বাণী নসিহাত এটা সবাই কিন্তু মানে না, মানবেও না। তবে এই বয়ান কে মানবে, কারা মানবে? আল্লাহ পাক বলেন ওয়াজ কারা মানে, তাফসীর কারা মানবে? আল্লাহ বলেন 1 নাম্বার হলো সায়াযাক্কারু মান ইয়াখশা। কোরআনের বয়ান শোনার পরে মানবে তারা অন্তরে আল্লাহর ভয় রাখে যারা। সুবহানাল্লাহ, কোন না? কোরআনের নসিহত শোনার পরে পৃথিবীতে মানে তারা আল্লাহকে ভয় করে যারা। এদিকে তাকান, প্রশ্ন করি জবাব দেন। এই বাংলাদেশের কিছু মানুষ আছে, তাদের ভয় তাদের ভরসা আল্লাহর উপরে নাই, তাদের ভয় আর ভরসা দুটোটাই ভারতের উপরে। এমন কিছু মানুষ আমার বাংলাদেশে আছে না নাই? উত্তর দেন, আছে না নাই? কিন্তু আমি জানতে চাই, সকলে বলেন মুমিনের ভরসা ভারতের উপর, আল্লাহর উপরে? কার উপরে? যারা ভারতের উপরে ভরসা করে। এই জন্য ভারতের হিন্দুরা কয়দিন আমাদেরকে ডায়লগ দিয়েছিল, তারা বলেছিল আলু দেবে না, পেঁয়াজ দেবে না, চাউল দেবে না, আমরা নাকি না খেয়ে মারা যাব। অবস্থা কি দাঁড়াইলো? বাংলাদেশের মুসলমানেরা কলকাতা যাওয়া বন্ধ করে দিল। কলকাতার দাদারা ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় নেমে গেল। জোরে বলেন ঠিক কিনা? আরে
আরে কথা তো বলবে না তারা, এখানে ভারতের দালাল যারা। প্রশ্ন করি, বলেন রিজিকের মালিক কে? সুন্দর করে কন, কে রিজিকের মালিক? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের উপরে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজিক আমার আল্লাহ দেয় না। আর আলহামদুলিল্লাহ কন্যা মিয়া। সুতরাং যারা কোরআনে বিশ্বাসী তারা ভারতকে ভয় পায় না, যারা ইসলামী আন্দোলনের কর্মী তারা ভারতকে ভয় পায় না, তারা ভরসা রাখে আল্লাহর উপরে, ভয় করে আল্লাহকে। আর আল্লাহ বলে সায়াযাক্কারু মান ইয়াখশা, আমাকে ভয় করে যারা কোরআন উপদেশ গ্রহণ করে তারা। কথাটা মোল্লার না, আল্লাহ। পক্ষান্তরে ওয়ায়াতা জান্নাবুহাল আশকা, আল্লাহ পাক বলেন যারা কপাল পোড়া হতভাগা, যারা এই পৃথিবীতে যারা কপাল পোড়া হতভাগা, তারা কোরআন শোনেও না, কোরআন মানেও না। বলেন কথাটা কার? এই ইয়াং ভাইরা কথা বলো, কথা কার? যারা কোরআন শোনে না, কোরআন যারা মানে না, অবহেলা যারা করে, আল্লাহ বলেন আল্লাযী ইয়াসলান নারুল কুবরা। আমার কালাম যারা শোনে না, কালাম যারা মানে না, অবহেলা যারা করে, আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে জাহান্নামে। বলেন ঠিকানা কোথায় তাদের? কথা বলেন কোথায় তাদের? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এই তকবীরের আওয়াজ কি মিয়া দিল্লি পর্যন্ত যাবে? যাবে না। বেনাপোল বর্ডারও পারবে না ভাই, ঠিক হয়েছে। তবে জবান যদি হয় পরিশুদ্ধ, কলব যদি হয় কলবে সালিম, ওই বান্দা তাকবীর দেবে জমিনে বৈশা, পাওয়ার যাবে আরশে আজিমে চলে আসবে। কিন্তু অলসের গোষ্ঠী যেগুলো, সেগুলো তো কথা হবে না। আরশে আজিম দূরে না দিল্লি দূরে? কথা কয় না কে? তাহলে মুমিনের আওয়াজ যদি আরশে আজিমে তার প্রভাব চাই, দিল যদি ভালো হয় এখান থেকে তাকবীর দেবে, দিল্লি শয়তানের নানির কলেজা পর্যন্ত তাকবীরের প্রভাব চলে যাবে। এই জন্য আমার ভাইয়েরা কথা বলবেন, জোরে জোরে আওয়াজ দেবেন, জোরে জোরে। আল্লাহ বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এদিকে তাকান, জাহান্নাম এমন একটা জায়গা, জাহান্নাম রেগে আছে, জাহান্নাম রাগ করে আছে, জাহান্নাম উৎপেতে আছে তার পেটের খাবারের জন্য। মানুষের পেটে যেমন খাবার লাগে, জাহান্নামেরও খাদ্য আছে না নাই? এই তোমরা কি খাইতেছো? বাদাম জনমের খান খাওয়াবো কলাম, একটা দানা গালে দিবা না, একটা দানা গালে দিবা না। কারণ ওয়াজের পরে খাওয়া যাবে, কিন্তু একসাথে দুই কাজ চলে না। খাবা আবার শুনবা, তাহলে না হবে খাওয়া, না হবে শোনা। কথা কয় না কে ভাই? এখন খায়ও না, আমার সময় কম, কথা দ্রুত, এজন্য ডিস্টার্ব করিও না ভাই। আর তোমরা ইয়াংরা যদি কথা না শোনো, আমি শুনবো কারে কথা? কারণ এই 5 তারিখ আন্দোলনে যোগ দিয়েছে কারা? কথা কয় না কারা? প্রথম সারিতে কারা? সুতরাং তোমাকে ভুলে গেলে চলবে না। তোমার রক্তের বিনিময়, তোমার ঘামের বিনিময় এদেশের জালিম দেশ থেকে তাড়িয়েছে। আমি বিশ্বাস করি এদেশের নওজওয়ানেরা যদি ইসলামী আন্দোলনকে একবার চিনে ফেলায়, তারা যদি ইসলামিক দলকে কবুল করতে পারে, এই দল দেখলাম, সেই দল দেখলাম, সব দলের ভিতরেই চোর আর শেষরে ভরা।
আমরা আর কোনো চোরদেরকে বাংলার ক্ষমতায় দেখতে চাই না। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। সেই দেশ করার লক্ষ্যে আরিফ বিল্লাহ 100% তৈরি আছে। তরুণ ভাইয়েরা, যদি রক্ত দেওয়া লাগে, ঘাম দেওয়া লাগে, আন্দোলন করা লাগে, বীর পুরুষের মতো ময়দানে নামতে পারবা কারা কারা? আর তোমার হাত দেখাও, আর তোমার হাত দেখায়া দাও। আল কোরআনের আলো কোথায় যে জ্বালালেন ভালো বোঝা গেল না। ও ঠিক আছে, কারণ ঘরে তো স্বাধীনতার পরের থেকে জ্বালাইতেছি, এবার একটু জাগা মতো জ্বলা দরকার। কি বলেন আপনারা ভাই? আল্লাহ পাক যেন এই জাগা মতো কোরআনের আলো জ্বালানোর মতো ইমানি শক্তি আমাদেরকে দান করেন, বলে না আমিন। এদিকে তাকায়া মনোযোগ দিয়ে শুনবেন। কষ্ট করে দাঁড়িয়েছ কেন তোমরা ভাই? বসো ভাই, বসো না, জায়গা তো আছে। এত কষ্ট করেছে তোমাদের জন্য কর্তৃপক্ষ ভাইয়েরা, তোমরা দাঁড়িয়ে থাকবা কেন? আমি তোমাদের জন্য দোয়া করব। সামনে লাইলাতুল ফেব্রুয়ারি তোমাদের জন্য, আমি তো জানি আছে না লাইলাতুল ফেব্রুয়ারি তোমাদের জন্য দোয়া করা হবে। তোমরা যদি নাই বসে দোয়াটা করবো কারে আমি, তাই না? হ্যাঁ, এই যে যারা দাঁড়িয়ে আছেন পিছনে 4 জন না 5 জন, আপনারা বসে পড়েন। পিছনে কি চট আছে? পিছনে বসার জায়গা নাই আর? তাইলে ভাইরা বসে পড়ুন। হ্যাঁ জি, এদিকে তাকান। জাহান্নাম কি? আল্লাহ পাক বলেন জাহান্নাম উৎপেতে আছে তার পেটের খাবারের জন্য। নবীজি হাদিসের ব্যাখ্যায় বলেন জাহান্নাম এমন একটা জায়গা, দুনিয়ার আগুন মানুষের দেহেতে লাগলে মানুষ মারা যায়, কিন্তু জাহান্নামের আগুন তার চামড়া পোড়াবে, হাড় পোড়াবে, গোশত পোড়াবে, তার কলিজা পর্যন্ত জাহান্নামের আগুন পুড়িয়ে কয়লা বানাইয়া দেবে, কিন্তু জাহান্নামের ভিতরে কি বলেন মরণ হবে? জাহান্নামের ভিতরে মরণ হবে না। আল্লাহ তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই জাহান্নাম ওত পেতে আছে। জাহান্নামে যাবে কারা? জাহান্নামের খাবার কারা? আল্লাহ পাক বলেন জাহান্নামে যাবে কারা তাদের পরিচয় জেনে নাও। লিত্তাগিন মাআবা, পৃথিবীতে জাহান্নামে যাবে তারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছে যারা। এখন প্রশ্ন হলো এই বাংলাদেশেও সীমা লঙ্ঘনকারী কারা? আমরা তো তাদের নাম জানি না। আল্লাহ বলে বান্দারে চিন্তা করিও না, সীমা লঙ্ঘনকারী কারা, জাহান্নামে যাবে কারা, তাদেরকে চিনানোর জন্য নাজিল করেছি মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এক এক করে এখন জানবো সীমা লঙ্ঘন কারা বাংলাদেশে। কি বলবো? জি না কানে কম শুনি তো, জোরে বলেন। বলবো? দৌড় মারবেন না তো আবার। সীমা লঙ্ঘনকারী কারা? কোরআন বলে সীমা লঙ্ঘনকারী কারা জেনে নাও। এখানে আবার অনেক চাচা আছে, মুরব্বী আছে। এই দেশে সীমা লঙ্ঘনকারী যারা, অনেক মুরব্বীরা আছে জীবনের 30টা বছর, জীবনের 40টা বছর সীমা লঙ্ঘনকারীদের পিছনে রাজনীতির ময়দানে মেহনত করেছে। বলেন আছে না নাই? কি আছে না? এখন আয়াত শোনেন, আল্লাহ পাক বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই যেদিকে ফোকাসের দিকে দেন, মাথা নাড়াচাড়া করে কোনো লাভ নাই। কথা যেটা বলার সেটা বলতেই হবে, ঠিক কিনা বলে না? এটা কেড়ে উঠছে। ও ছোট মানুষ, কিছু কইলাম না, যা এদিকে তাকান। কোরআন বলো ইসলাম, ইসলামের আদর্শ বাদ দিয়া যারা, ইসলামের শরিয়াতকে বাদ দিয়া যারা অন্য আদর্শ জীবনে লালন পালন করে, গ্রহণ করে,
ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তারা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হবে, তাদের কোনো ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথাটা কার? বলেন কথাটা কার? এই দেশে বহু টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি মানুষ আছে, বেনামাজি এনে তার পিছনে আন্দোলন করে। বলেন আছে না নাই? কথা করা এত আজ থেকে আছে না নাই? উলাইকা আল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই মানুষগুলা ক্ষতিগ্রস্ত হবে দুনিয়াতে আখেরাতে। আওয়াজ করে বলেন, কথা কান আমার না আল্লাহর? এই জন্য কানটা খাড়া করে শোনেন, সীমা লঙ্ঘনকারী বাংলাদেশে কারা? আল্লাহ বলে বান্দা সিম্বা কেমনে? সীমা লঙ্ঘনকারীকে চিনার জন্য নাজিল করলাম যে কিতাব। বলেন কিতাবের নামখানা কি? বলেন কিতাবের নাম কি? এবার আমি সীমা লঙ্ঘনকারীদের পরিচয় দিয়ে আয়াতে চলে যাচ্ছি, এদিকে তাকান। এক নম্বরে সীমা লঙ্ঘনকারী যারা বাংলাদেশে এই যশোরে যারা সীমা লঙ্ঘনকারী, তাদের এক নম্বর গুণ হল আল্লাহ বলেন আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। কথাকার গালে কি? কোরআন শোনার আদব বোঝো মিয়া? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। জিবরিল আমিন যখন কোরআন পড়তেন, নবীজি মুখস্থ করার জন্য জিহ্বাকে নাড়াচাড়া করেন। আল্লাহ বললেন লিসানাকা লিতাআজালা বি, হে নবী তাড়াহুড়ো করবেন না, জিহ্বাকে নাড়াচাড়া করবেন না, স্থির রাখেন। আপনার দায়িত্ব কোরআনকে মনোযোগ দিয়ে শোনা, আমার দায়িত্ব ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। সুবহানাল্লাহ হয় না? আপনার দায়িত্ব মনোযোগ দিয়ে শোনা, জিহ্বা নাড়াবেন না। আর আমার দায়িত্ব আপনার সিনাতে গোটা কোরআনকে জমা করে দেওয়া। সুতরাং পরে খাওয়া যাবে, এখন আর খায়ও না। সীমা লঙ্ঘনকারী জাহান্নামীদের এক নাম্বার গুণ, আখেরাতের কোনো চিন্তা তাদের মাথায় নাই, আখেরাতের কর্মসূচি তাদের মাথাতে নাই। তাদের সকাল থেকে সন্ধ্যায় মিলান কথাকে, সকাল থেকে সন্ধ্যা দুনিয়া, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দুনিয়া। আর আল্লাহ রসুল বলেন কিলাবুদ দুনিয়া, যারা আখেরাত বলে নামাজ নাই, কালাম নাই, দাড়ি নাই, টুপি নাই, হজ নাই, জাকাত নাই, দান নাই, খয়রাত নাই, ইসলামী আন্দোলন নাই, আল্লাহ রসুলের নাম নাই, স্লোগানে মিটিং মিছিলে, ওযু নাই, গোসল নাই, পবিত্রতা নাই, নেশা করে, গাঁজা খায়, মদ খায়, নাইট ক্লাবে নারীর সাথে রাত কাটায়। রসুল বলেন এরা হইল কিলাবুদ দুনিয়া, দুনিয়ার কুত্তা। এরা কিসের কুত্তা? মাতা জাকান কে মুখ কি শ্বশুর বাড়ি গেছে মিয়া? এরা কিসের কুত্তা? এইরকম দুনিয়ার কুত্তা এই যশোর জেলাতেও আছে না নাই? এক কুত্তারা দুনিয়া 16 বছর কামড়াইছে, পাছার চামড়া ছিঁড়ে গেছে, চেয়ার ছাড়ে নাই। এই কুত্তারা ক্ষমতা থেকে পালাইছে, নতুন করে আবার কিছু কিছু কুত্তা এখন কামড়ানো শুরু করে দিছে। কথা কন না কেমন? আমরা কিন্তু কারো নাম বলি নাই। এখন কুত্তা করার পরে যদি কারো গায়ে লাগে তাইলে তুই শালাই কুত্তা। কথা ঠিক কিনা জোরে বলে না? আল হাক্কু মুররুন, হক কথা মিঠা লাগে না তিতা লাগে? বলেন কি লাগে? কিলাহুমা ফিন্নার। আল্লাহর রাসূল বলেন এই দুনিয়ার কুত্তা যারা, এরা মারামারি করে দুনিয়ার জন্য। আর নবীজি বলেন এই দুনিয়ার জন্য কেউ যদি মারে আর যে মরবে, দুনিয়ার জন্য যে মারবে যে মরবে, নবীজি বলেন দোনোটাই জাহান্নামের কুত্তা। নাউজুবিল্লাহ বলেন। আর ইসলামের জন্য মরলে হয় শহীদ, বাঁচলে কি হয়? কয় না, মরলে কি হয়? বাঁচলে। এই জন্য ইসলামী আন্দোলনে যারা চোখ দেয় তারা মৃত্যুকে ভয় পায় না, কারণ তারা জানে ইসলামের জন্য জীবন দিলে পারে শহীদি মর্যাদা নিয়ে জান্নাতে প্রবেশ করা যাবে। ঠিক কিনা? আল্লাহু আকবার বলে। আর তারা
তারা জানে ইসলামের জন্য বাতিলকে যদি কচুকাটা করা হয় বেঁচে থাকলে গাজী হয়ে যাব। এই জন্য ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো বাতিলের জালিমের বুলেটের বোমাকে ভয় পায় না, কথা ঠিক কিনা? জাহান্নামে যাবে যারা, এদিকে তাকান, মাথা সোজা করে বোঝে নেন, জাহান্নামে যাবে যারা, সীমা লঙ্ঘনকারী যারা। ইসের একজন আসেন তো, আসেন আসেন, একজন আসেন। আলেমুলাম মানুষ পাশে বসে থাকলে খারাপ দেওয়া যায় না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সীমা লঙ্ঘনকারীদের এক নাম্বার বাজে অভ্যাস হইল দুনিয়ার মোহাব্বত। কোন জায়গার চিন্তা নাই? কোন জায়গার চিন্তা নাই? আর আল্লাহ পাক আরেক জায়গা বলেন, আখিরাতের চিন্তা যাদের মাথায় নাই এই মানুষগুলাই তো কোরআনের পথে বাধা হয়ে দাঁড়ায়। আমার কথা মেলে কিনা আপনি দেখেন। কোরআন বলে, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালহুম। যারা নাকি আল্লাহর পথে বাধা দেয় তাদের কোনো সেজদা আল্লাহর কাছে কবুল কবুল। এই দেশে বিগত দিনে কারা যেন তাহাজ্জুদ 70 রাকাত পড়তো, কথা কয় না কে? প্রধানমন্ত্রী সকালবেলা ওইটাকে যাই নামাজ খুঁজতো, কোরআন তেলাওয়াত করত, কিন্তু এই সাবেক সৈন্যাচার, এই ডাইনি ফেরাউন, লেডি ফেরাউন বলেন তো অসংখ্য কোরআনের মাহফিলে বাধা দিয়েছে কি দেয় না? বলেন দিছে কিনা? আল্লাহ বলে, আযাল্লা আমালহুম। ইসলামে যারা বাধা দেয় তাদের আমল কবুল করবেন নাকি? এই জন্য এখানে দাড়িওয়ালা টুপিওয়ালা যারা আছেন তাদের বলি, কান খুলে শুনে রাখেন। হজ করেছেন, যাকাত দিয়েছেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে করেন, তাবলীগ জামাতে সময় লাগান, এরপর আপনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, কিন্তু যারা আল্লাহর পথে ইসলামকে বাধা দেয় যদি আপনি তাদেরকে সমর্থন করে থাকেন, আল্লাহর কসম করে বললাম আপনার একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। চিল্লায় বলেন, কথাটা মোল্লার না আল্লাহর। কার কথা? আল্লাহ পাকের কথা। কোরআন শরীফ আছে না? আস্তে আস্তে সূরা নিসার 59 নম্বর আয়াত কান বাইর করেন, ওয়াজ আজকে দেখাই দিয়ে যায় নাকি? কথা কয় না কে? কথা কর না কামিয়া? আজকে ওয়াজ খালি শুনে আজকে দেখাই দিয়ে যায়। বহুত টুপিওয়ালা দাড়িওয়ালা এদেশে নাম দিছে উলামা লীগ। কথা কয় না? কি দিছে নাম? উলামা কি? হাওয়া নেই। এখন শোনেন, ওই যে টিউবে যদি অতিরিক্ত লিক হয়ে যায়, মেকার রাগ করে কি বলে জানেন? দূর এই ছাতা সারা যায় পাল্টা, এরকম বলে কিনা বলেন? ওরা লিক করতে 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 যখন হুজুরগেরও লিক করে ফেলাইছে, আল্লাহ যেন বলে ফেলাইলো, এত জায়গা লিক করছিস, এই লিক জন্য দেওয়ার কোনো কায়দা নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? আরে লিক তো সাধারণ জনগণ হতে পারে, একজন আলেম কোরআন হাদিস পড়ে কখনো লিকপন্থী হতে পারে না, কারণ কোন আলেম গণতন্ত্রের সমর্থক হতে পারে না। বের করছেন? আচ্ছা, কি ভাই কথা কি ভুল? বলেন কথা কি ভুল? সুতরাং ভালো করে বোঝেন আল্লাহ পাক কোরআনে কি বলেন। যারা দাড়ি রেখে টুপি দিয়া হজও করেন, যাকাতও দেন, আবার ওই নির্বাচন আসতে পারে জালিমদের পিছনে স্লোগান দেন, এই আয়াতখানা তাদের জন্য অতীব জরুরি প্রযোজ্য। একটু শুধু শানে নজরুলটা বলি, এরপর আয়াতখান পড়ি। এক মুসলমান আর এক ইহুদির ভিতরে যখন একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগছে, এদিকে তাকিয়ে বুঝুন তো, এখন দুজন বলতেছে এর তো একটা সমাধানের দরকার, তো এর সমাধানের জন্য কোথায় যাওয়া যায়? মুসলমান যিনি তিনি বলতেছেন, চলো আমরা বিচার নিয়ে কাফ ইবনে আশরাফের কাছে যাই। কাফ ইবনে আশরাফটাকে তখন ওই সময়ে মুনাফিকদের লিডার। উনি কাদের লিডার বলেন? বলেন কাদের লিডার? মুনাফিকদের লিডার। এখন ইহুদি বলতেছে, এটা কোনো কথা হলো? যেখানে যেই দেশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু, নবী বেঁচে আছে, তোমাদের নবী বেঁচে আছে যেখানে, সেই দেশে বিচার নিয়ে যদি তার কাছে যাও, ব্যাপারটা দেখতে কেমন দেখা যায় না? ইহুদি বলে, শোনো,
যদি সঠিক বিচার পেতে হয় তাহলে চলো আমি আর তুমি মুহাম্মাদের কাছে যাই। সুবহানাল্লাহ পড়ে না। মুসলমান হয়ে বিচার নাই মুনাফিকের কাছে, আর ইহুদি হয়ে বিচার নাই মুহাম্মাদের কাছে। এর পিছনে কারণ আছে না? কারণটা কি জানেন? কারণ হলো মুসলমান হওয়া সত্ত্বেও তিনি জানতো অপরাধ করেছি আমি, আর মুহাম্মদ এমন একজন বিচারক, উনি দেখবে না দলের কর্মীকে, ঘরের লোককে, এটা দেখে উনি বিচার করবে না। ঠিক কিনা জোরে বলেন? আর এইটা দেখে যদি বাংলাদেশের হাসিনাও বিচার করত, আল্লাহর কসম করে বলছি, যদি হাসিনা এইটা দেখে বিচার করত তাহলে রাজাকার হয়ে সাইদি সব কারাগারে থাকতো না, সবার আগে জেলে থাকতো রাজাকার হয়ে হাসিনার বিআই। কে থাকতো জেলে? তোফায়েল আহমদ, ইনু, তারপরে মুরগিসর শাহরিয়ার কবির, এরা থাকতো জেলে। কিন্তু ন্যায় বিচার না হওয়ার কারণে জেলে গিয়েছে তারা। ৭১-এর সময় রাজাকার ছিল না যারা। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? এজন্য আল্লাহ পাক কোরআন এক জায়গায় বলেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন বলে যারা পৃথিবীতে ন্যায় বিচার করে না, সঠিক ধারায় বিচার যারা করে না, যারা ন্যায় বিচার করে না, অন্যায় করে, জুলুম করে, ন্যায় বিচার না করার কারণে আল্লাহ পাকের ফতোয়া হলো তারা কাফির হয়ে যায়। বলেন তারা কি হয়ে যায়? আল্লাহ পাক আরেক জায়গা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। ন্যায় বিচার না করলে কাফের হওয়া লাগবে। সাজা এদিকে তাকান। আর যারা কাফের হয়, কাফেরদের যারা সমর্থন করে, আল্লাহ বলে এই অবস্থায় যদি মৃত্যুবরণ হয়ে যায়, কাফের অবস্থায় যারা মরে যাবে, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, নাউযুবিল্লাহ পড়েন, ফেরেশতাদের লানত, সমগ্র মানুষের লানত, লানত নিয়ে যারা কবরে যাবে, উলাইকা আসহাবুন নার, এরা হইল জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একবার জাহান্নামে প্রবেশ করার পরে আর কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। নাউযুবিল্লাহ পড়েন। এই জন্য ন্যায় বিচার বাংলাদেশে দরকার আছে কি নাই? না হলো না, ডাইন হাত তুলে দেখাই, বলেন ন্যায় বিচারের পক্ষে কারা কারা আছে? ন্যায় বিচারে কায়েম করতে হলে সৎ মানুষের নেতৃত্বের দরকার আছে কি নাই? এই পয়েন্টটা মাথায় রাখেন। এবার দুজনে চলে গেল বিশ্বনবীর দরবারে, চলে গেল আল্লাহর হাবিব। সব ঘটনা শোনার পরে রায়টা দিল মুসলমানের বিপক্ষে, ইহুদির পক্ষে। সুবহানাল্লাহ পড়ে। খুব সংক্ষিপ্ত করে বলি, এই মুসলমান মনে মনে বেজার, এই বিচার তিনি মানতে পারলেন না। এবার তিনি চলে গেলেন ওমরের বাড়িতে। যাওয়ার পরে বলে, আমি মুসলমান, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, টুপি আছে, দাড়ি আছে, দান খয়রাত করি, মুহাম্মাদের পিছনে আমি কত জায়গায় গিয়েছি, ভালো ভালো কাজে যোগ দিয়েছি, আর আজকে নবী আমার পক্ষে বিচার দিল না। এই বিচার আমার পছন্দ হয় না ওমর, তুমি একটু ভালো বিচার করে দাও। কিন্তু মনে রাখবেন, নেতা যেমন হবে কর্মীগুলাও তেমন গঠন হবে। কথা ঠিক কিনা? আগের একটা নেতা ছিল মদখোর, কর্মীগুলা ছিল গাঁজাখোর। কথা কর না কা? হযরত ওমর বলে, চিন্তা করো না, এত সুন্দর বিচার করে দেবার কারো কাছে যাইতে পারবাই না। ঘরে গেল, তরবারি নিয়ে আসলো। এবার আসার পরে তাফসীর আসছে, ইহুদি আর মুসলমানের মাঝখানে ওমর দাঁড়াইছে। দাঁড়াইয়া একবার মুসলমানের দিক তাকায়, একবার ইহুদির দিকে তাকায়। মুসলমান মনে মনে কয় ইহুদি বুঝবে এবার ঠেলা কারে কয়। আসলে ঠেলা কোন দিক যাবে? ঠেলা কোন দিক যাবে? হযরত ওমর কিছুক্ষণ পরে মুসলমানের মাথার চুলের মুষ্টি ধরলেন বাম হাত দিয়া। আল্লাহু আকবার বলেন। চুলের মুষ্টি ধরে ডাক দিয়া বলে, তুই মুসলমান? কয় হ। তুই মুমিন? কয় হ। কয় তুই কিসের মুসলমান?
কিসের মুমিন বলে? যেই মুসলমানের বাচ্চা আল্লাহর নবীর ফাইসালা মানতে পারে না, এইটা মুসলমান হতে পারে তবে মুমিন নয়, মুনাফিক। আর যে নবীর বিচার মানে না, ওর বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহর নবীর ওমর একটা কবর দিয়া গর্দান থেকে মাথাটা জমিনে ফেলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। গোটা এলাকার ভিতর খবর হয়ে গেল ওমর হত্যা করেছে, হত্যার বদলে হত্যা চাই। নবীজির দরবারে বিচার নিয়ে আসলো নিহত ব্যক্তির পক্ষের লোকেরা। আল্লাহর পয়গম্বর রাইটটা কেবল দেবেন ভাব। এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে কয়, জিব্রাইল তাড়াতাড়ি আমার নবীর কাছে যা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন চলে আসলেন আয়াত নিয়ে। আল্লাহ পাক জানিয়ে দিল, রাসূল আপনি বলে দেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। সুবহানাল্লাহ। কোন নবী আপনি কারে হত্যার আদেশ দিচ্ছেন? আগা নবী আপনি শুনে রাখেন, এই যে লোকটাকে ওমর হত্যা করেছে, এই হত্যা করার জন্য আমি আল্লাহ ওমরের প্রতি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ কয় না? কারণ মনে রাখবেন, আপনি কি দেখেন না এরা মুখে বলে ঈমান এনেছে আল্লাহর প্রতি, কোরআন মানি, আগেকার কিতাব মানি, এইগুলা তারা মুখে বলে, কিন্তু ইউরিদুনা আইয়াতা হাকামু ইলাত তাগুত। মুখে বলে মুসলমান, মুখ দিয়ে বলে আমরা কি কোরআন মানি না, আমরা কি হাদিস মানি না, আমরা কি মসজিদ মাদ্রাসা করি নাই, আমরা কি মন্দির করি নাই, আমরা কি দান সদকা করি না। এইরকম ডায়লগদের মানুষ আছে না? আছে কিনা? আল্লাহ কয় ওরা মুখে বলে আমরা কি মুসলমান না, ইমানদার না, কিন্তু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। কিন্তু বিচার ফায়সালা তো কোরআন দিয়ে করে না, বিচার ফায়সালা করে মুনাফিক দিয়া। কথা ঠিক কিনা বলে? এই জন্য ওমর যারে হত্যা করেছে, ওমর অপরাধ করে নাই, হত্যা করার জন্য আমি আল্লাহ ওমরের প্রতি রাজি খুশি হয়ে গেলাম। এই আয়াত থেকে বোঝা যায় কখনো কখনো মানুষ খুন করা সওয়াবের কাজ। কি ঠিক? হ্যাঁ, একসাথে বলেন, কখনো কখনো মানুষ হত্যা করা গুনার কাজ না সওয়াবের কাজ? ধরুন এই রাষ্ট্র যদি খুনি হাসিনাকে ভারত থেকে ধরে এনে ফাঁসি দেয়, বলেন গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে না? সওয়াব হবে। আবার কখনো কখনো মানুষ হত্যা করা গুনাহের কাজ, ঠিক কিনা? যেমন ওরা সাইদি সাহেবের হত্যা করলো, বলেন ওরা সওয়াবের কাজ করছে না গুনাহের কাজ করছে? নিরীহ লোকদেরকে যারা বিনা কারণে খুন করে তারা জাহান্নামে যাবে, কোরআনে দলিল আছে। এই জন্য যারা আলেমদের হত্যা করেছে বিনা কারণে, ক্ষমতার আশা তোমরা আর করিও না, ক্ষমতার মুখ 100 বছরে দেখতে পারবা না, অপেক্ষায় থাকো, যেখানেই থাকো না কেন তোমাদের চুলের মুষ্টি ধরে বিচারের জন্য এদেশের আইনের মুখোমুখি করা হবে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধতার সাথে বিচ্ছিন্ন যেন আমরা না হয়ে যাই, কাজ করার তৌফিক যেন আল্লাহ পাক দান করে। বলেন আমিন। ভাইরা, এই জাহান্নামে যাবে যারা, তাদের প্রথম গুণ বলতেছি। বাকি দুটি গুণ বলার আগে আমি আয়াতের তর্জমাটা আর সামান্য ব্যাখ্যা আপনাদের সময়, কারণ আমার সময় আর বেশি নাই, এজন্য হয়তো আমি পারবো না। মূল কথাই যদি না বলি তাহলে তো হকই আদায় হলো না। এখন জানতে চাই, যেই লোকেরা, যেই দলেরা যারা জাহান্নামে যাবে, আপনারা কি তাদের অনুসরণ করতে চান? অনুসারী হতে চান? চান না তো? তাহলে 1 নম্বর গুণ কি বললাম? যে দুনিয়ার মোহাব্বতের কারণে পরকাল তাদের মাথায় আছে। বাকি দুটি গুণ কি বললে আপনারা চিনে ফেলাবেন বাংলাদেশে এরা কারা। দাঁড়ান বলতেছি, দাঁড়ান। গুণমুট কয়টা? 3টা। বলছি কয়টা? বাকি আছে কয়টা? 2টা। এই 2 গুণ বললে তোরা একেবারে দিবালোকের মতো পরিষ্কারভাবে বুঝে ফেলাবে এই দল কারা। তাহলে আমি তো বোঝানোর জন্যই বলবো। কেন বলবো? কারণ আমি চাই না আমার কোনো মুসলমান ভাই জাহান্নামী দলের নেতাদের অনুসরণ করে তারা জাহান্নামে যাক। ঠিক কিনা কথা বলে? 2টি গুণ হাতে রাখলাম, একটু আয়াতে যাই। অর্থাৎ তাফসীর ইবনে কাসির বর্ণনা করেছেন, জাহান্নামের কিনারায় কিছু মানুষ যখন দাঁড়াবে, বলেন তো কোন জায়গার কিনারায়?
কারা দাঁড়াবে? আল্লাহ পাক বলেন এই যে قال الذين كفروا لن نؤمن بهذا القرآن জাহান্নামের কিনারায় কারা দাঁড়াবে? মাথা সোজা করে শোনেন। দুনিয়াতে যারা বলতো আমরা কোরআনে বিশ্বাসী নই, এখন এইভাবে বলে না, এখন ভিন্ন রকম বলে। এখন বলে কোরআনের সাথে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এরকম বলার মানুষ আছে না নাই? আবার মাথা চাকায় মুখে কথা বলেন, আছে কিনা মিয়া? কোরআনের সাথে ধর্মের সম্পর্ক আছে না নাই? এই কথা যে বলে যারা সমর্থন করে সবগুলার বউ তালাক হয়ে গেছে। কি তালাক হয়ে গেছে? আল্লাহর আয়াত অস্বীকার করলে মুসলমান কাফের হয়ে যায়, কুফরি করলে বউ তালাক হয়ে যায়। জাহাঙ্গীর ভাই কখন আসলেন? টের পাইনি তো, মাশাআল্লাহ, শুকরিয়া। হ্যাঁ, ভালোবাসার মানুষ আমার জাহাঙ্গীর ভাই এসেছেন, ওনার মাধ্যমে তো আজকের দাওয়াত আমি গ্রহণ করেছি। আল্লাহ তাআলা ওনাকে, ওনার এই মেহনতকে আলেমদের সাথে ভালোবাসার সম্পর্ক আল্লাহ পাক যেন দিনের জন্য কবুল করে, বলেন আমিন। সময় নাই, এদিকে তাকান আমার ভাইয়ার আমার। হ্যাঁ, কি জন্য বললাম? কেবল বউ তালাক হয়ে যায়। মাশাআল্লাহ, মনে তো ভালোই আছে। মনে রাখবেন, আল্লাহর আয়াত অস্বীকার যদি কোনো মুসলমান করে, প্রথম মাসআলা, প্রথম ফতোয়া হলো তার কি তালাক হয়ে যায়। তাই কোন মুসলমান যদি বলে কোরআনের সাথে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আল্লাহর কসম করে বলি, প্রথম তার বউ তালাক হয়ে গেছে, আবার নতুন করে তার বউ নেওয়া লাগবে। আর নতুন করে কালিমা পড়ে মুসলমান না হলে এই কাফেরের দল করা মুসলমানের জন্য হারাম। বাপের বেটা হলে ফতো উল্টান, আসেন আসেন, ফতো উল্টাই যান, আসেন। কয় কিতাব থেকে নেবেন? ফতোয়ার কিতাব যতগুলি আছে সব কিতাবের একই রায়। দিমাগ নয় কোন রায়ে। উলুমুল হাদিস যারা পড়েছে এগুলি তারা আরো ভালো জানে, ইফতা যারা পড়েছে তারা আরো ভালো জানে। সুতরাং খুব সাবধানতার সামনে কদম ফেলতে হবে। জাহান্নামে জেনে তারা যাবে, যে দল যাবে তারা প্রথমে জাহান্নামের কিনারায় দাঁড়াবে। কোথায় দাঁড়াবে বলেন? দাঁড়াবে কারা? যারা বলতো আমরা কোরআনে বিশ্বাসী নই, ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাই। তারা আরো বলতো আমরা আগেকার কিতাবও মানি না, তোমারটাও মানি না, আগেকার কিতাবও মানি না। এবার আল্লাহ কয়, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম। ও নবী, এই জালিমরা সেদিন আপনি তাদের অবস্থা দেখতে পাবেন, যেদিন এই জালিমের আমি আল্লাহর সামনে দাঁড়াবে, মানে জাহান্নামের কিনারায় দাঁড়াবে। আপনি সেদিনের মজা দেখতে পাবেন। কি হবে সেদিন? কি মজা হবে? আল্লাহ বলেন, ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিনিল কওল। আল্লাহ কয়, জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া তারা তর্কে লিপ্ত হবে। প্রশ্ন করি, দাঁড়াবে কোথায়? দাঁড়িয়ে কি শুরু করবে? কি শুরু করবে? এখন এই তর্ক করবে কারা? মাশাআল্লাহ, পাক্কা শ্রোতারে আমার। জাহান্নামের কিনারায় দাঁড়ায়া তর্ক করবে দুইটা দল। বলেন কয়টা দল? কোন কোন দল? আওয়ামী লীগ আর বিএনপি, তাই তো? হ্যাঁ, জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে তর্ক করবে দুটি দল। বলেন কয়টা দল? এক নাম্বার দল কারা? আল্লাহ পাক বলেন, এক নাম্বার দল কারা? শুনে নাও। এক নাম্বার দল আল্লাহ তাআলা বলেন যারা ওই যে অনুসারী ছিল। আর দুই নাম্বার দল হইল যারা নেতা, অনুসারীর নেতারা জাহান্নামের কিনারে দাঁড়ায় দুইটা দল মুখোমুখি সংঘর্ষ হয়ে তর্ক করবে। কথাটা কার? এই তর্কটা কি হবে, কি বিষয় নিয়ে তারা তর্ক করবে এটা পরে বলছি। তার আগে জানতে চাই, জাহান্নামে নেতাদের দল করবেন নাকি যারা জান্নাতের দিকে ডাকে তাদের দল করবেন? তাইলে একটু কষ্ট হলেও দেখতে চাই, জান্নাতে যারা আহ্বান করে, জান্নাতের দিকে যারা ডাকে তাদের দল করার মতো উদ্দীপনা, উৎসাহ, বোধগম্য জাগ্রত হয়েছে কার কার, বা ইচ্ছা শক্তি আছে কার কার? একটু ডান হাত কান দেখানো কি যাবে? আল্লাহ এই হাতগুলি আপনি জান্নাতি দলের পিছনে কবুল করেন, বলেন আমিন।
খুব সংক্ষিপ্ত আকারে বলছি, এই পয়েন্টটা রাখলাম। তর্ক হবে কি কথা নিয়ে, এটা বললে বুঝবেন এরা কারা বাংলাদেশে। হ্যাঁ, তবে তার আগে বলি, জান্নাতে যারা ডাকে, জান্নাতের দিকে যারা ডাকে, একদম দিলের কথাটা বলবেন, কিন্তু আমারে পাম্পট্টি দেবেন না। এই জান্নাতের দিকে যারা ডাকে, এমন দল, এমন আলেম ওলামা যদি আগামীর নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের ক্ষমতা হাতে পায় আল্লাহ যদি দেয়, জানতে চাই বাংলাদেশের শাসন ব্যবস্থা আগের তুলনায় খারাপ হবে না ভালো হবে? যারা কথা বললেন না তারা তো বুঝলাম না কোন দলের পক্ষে হাও কর না নাও কর না। আর একবার জানতে চাই, ইসলামিক কোন দল যদি ক্ষমতায় যায় রাষ্ট্র ব্যবস্থা খারাপ হবে না ভালো হবে? এইটা কি ঠোঁটের কথা না দিলের কথা? দিলের খবর জানে কি? যদি মুনাফিকি করেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, তাহলে মুনাফিকের জায়গা হবে জাহান্নামের তলদেশে। ঠিক কিনা যারা বলেন? কয়েক মিনিটে বলি, এই দেশের কিছু কিছু লোক দেখেন তো মেলে কিনা আমার কথাটা, যারা নাক মুখ সিটকিয়ে বলে হুজুরগের রাজনীতি করার কি দরকার, হুজুররা মসজিদ মাদ্রাসা চালাবে, মাদ্রাসায় থাকবে, মসজিদে আল্লাহ বিল্লে করবে, জিকির আজগার করবে, রাজনীতি হুজুরগের করার কি দরকার, এইরকম বক্তব্য দেওয়ার মতো কিছু জাতীয় মূর্খ বাংলাদেশে নাই? আছে কিনা বলেন? এই জাতীয় মূর্খদেরকে বলি, এই মূর্খের ঘরের মূর্খর বাচ্চা, মূর্খ ভালো করে শুনে রাখ, হুজুর কেন রাজনীতি করবে? কারণ হুজুরের বাপের হুজুর, তার বাপের হুজুর, তার বাপের হুজুর, যত বড় হুজুর বাংলাদেশে আছে না কেন, 14 গোষ্ঠী হুজুরকে এক পাল্লায় যদি রাখেন, আর হজরতে আলী, উমর, উসমান, আবু বকরের 4 জনের 4 কেন জুতা যদি এক পাল্লায় রাখেন, ওই জুতার পাল্লা ভারী হবে। তাইলে বলেন আমরা বড় আলেম না ওই 4 খলিফা বড় আলেম ছিল? একজনের কথা বলি, আলা মাদিনাতুন ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহর হাবিব, এই যারা বলে আলেমরা রাজনীতি কেন করবে, এই মূর্খরা শুনে রাখো, আল্লাহর হাবিব বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইলম, আমি জ্ঞানের শহর, জ্ঞানের রাজধানী, আর আমার আলী হইল সেই রাজধানীতে ঢোকার দরওয়াজা। এখন বলেন, হযরত আলীর চাইতে বড় আলেম পৃথিবীতে বর্তমান কোন দেশে আছে? হ্যাঁ, আগামীতে আসবে, আগে ছিল। এখন প্রশ্ন হলো, এই এত বড় আলেম, এত বড় হুজুর, টুপিওয়ালা দাড়িওয়ালা আলী রাষ্ট্র পরিচালনা করে নাই? যারা কথা কন না, দিলে কি মোহর পড়ে গেছে মিয়া? বলেন, আলী রাষ্ট্র চালাইছে কিনা? সামান্য টাচ দিয়ে যায়। এত বড় হুজুর, এত বড় আলেম যে রাষ্ট্র চালাইতো, ওই রাষ্ট্রের এরিয়া ছিল গোটা পৃথিবীর অর্ধেকের চাইতেও বেশি। আল্লাহু আকবার কয় না মিয়া? শোনেন, আলেমরা, হুজুররা রাষ্ট্র চালাইলে তার ধরন কেমন হবে, এইটা বোঝানোর জন্য হযরত আলী যেহেতু বড় হুজুর, কি হুজুর কয় না, কি হুজুর, তাহলে বড় হুজুরের জীবনী থেকেই সামান্য একটু টাচ দেই, দেব নাকি? দেব। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম আসেন। মোহতারাম অনেকক্ষণ ধরে বসে আছে, এটা বুঝতে হবে। হ্যাঁ, মেহমানকে বসিয়ে রেখে কথাটা বলা আদবের খেলাফ, আর আমারই ব্যর্থতা, কারণ সময়ের ভিতরে আমি পুরা কথা গোছাতে পারি না, আমারই ব্যর্থতা। এজন্য আমি ক্ষমা চাই, আমাকে মাফ করে দিয়েন। যদি কখনো দেখা হয় বাকি কথা হবে ইনশাআল্লাহ। একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে বসিয়ে রাখা, কথা বলা, এটা নিজের কাছেও, এই 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 ভাই, এই উঠছেন কোন 3 জন? হ্যালো ভাই, আমি তো ছুটি দেই নাই, আমি শেষ করব, ভাইজান কথা বলবেন। কথা তো একজন বললেই হয়, সবাই তো কোরআনেরই কথা বলবে। হ্যাঁ, আমি বিদায় নিলে ভালো হয়, যেহেতু ভাই কি করবো? হজরত 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 কি করবো, আপনি অনুমতি দিলে ওকে, এটা আপনার অনুমতি, স্লিপ আগেই আমাকে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, না লোক যাবে না, লোক আমি রেখে যাবো ইনশাআল্লাহ, কারণ কথা তো বাকি কথা ভাইজান বলবে না, কথা একজন বললেই হয়। আর মুমিনের দিল তো এটা আটলান্টিক মহাসাগরের চাইতে বড়, কোরআন যতই ঢুকাবেন এ কলিজা কোনোদিনও ভরবে না। আর ওয়াইজা যুকিরাল্লাহ ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা কাফের, মুশরিক, বেঈমান, ওরা আল্লাহর কথা শুনতেই পারে না, ওদের দিলে কথা ঢুকবেই না। কিন্তু আপনারা যারা ইসলাম প্রিয়,
সারা জীবন কোরআনের কথা শুনলে কলিজা পড়ে পড়েই ঠান্ডা হবে না, ঠিক না বলেন? ঠিক আছে মোহতারাম, যেহেতু অনুমতি দিল তাহলে এই পয়েন্টটা শেষ করি যে এত বড় হুজুর পৃথিবীতে আর আসবে না। তাহলে এখানে কিন্তু প্রমাণ হলো যে এদের গণতন্ত্রের জন্মের আগে, সমাজতন্ত্র জন্মের আগে গোটা পৃথিবী শাসন করেছে হুজুরেরা। আলহামদুলিল্লাহ বলল না, দেখছেন? গোটা পৃথিবী চালিয়েছে কারা? জালেমেরা না আলেমেরা? এখন এই আলেমদের রাষ্ট্র পরিচালনা কেমন ছিল? আমরা বাংলাদেশে দেখলাম যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ওই মাটির নিচে কয়লার খনি পাওয়া যায়, সোনার খনি পাওয়া যায়। আর করোনার ভিতরেও বাংলাদেশে যারা আলেম না, যারা জালেম, ওদের ঘরের খাটের তলে সয়াবিন তেলের খনি পাওয়া গেছে। এটা কেন হয়েছে জানেন ভাই? কারণ তাদের কাছে ইলিম নাই, তাদের কাছে কোরআনের জ্ঞান নাই। আর যার কাছে কোরআনের জ্ঞান নাই সে আল্লাহকে কখনো ভয় করতে পারে না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেমরা। কথা ঠিক কিনা বলে? মাথা নাড়াবেন না, এদিকে সোজা হয়ে তাকান, বডিরে সোজা করেন। ইয়াং ভাইরা, তোমাদের জন্য আমি আজকে মনে মনে দোয়া করবো, ওপেনে তো করতে পারবো না, এজন্য তোমরা উল্টাপাল্টা করিও না। আর মুসাফির হালত আছে, যদি বদদোয়া করি তাহলে কিন্তু মরার আগে বউ নাও হতে পারো, এতিম হয়ে থাকা লাগবে। এজন্য চাই না কারো কপালে বউ না জুটুক। আমার দিকে তাকাও, সংক্ষিপ্ত আকারে বলি। সৈয়দুনা আলী যখন তিনি রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পাইলেন, ক্ষমতা কে দিয়েছিল? ওয়া আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। যদি মুমিন হই, আমরা ইমানদার যদি হতে পারি, আমল যদি সুন্দর হয়, ইমান আর আমলের বদৌলতে রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতে কে দেবে? তাহলে আমাদের ইমান আমল সুন্দর করা দরকার আছে না নাই? হযরত আলী ফজরের নামাজ জামাতে পড়ে তিনি রাষ্ট্রীয় কাজে বের হলেন। রাষ্ট্রপ্রধান বলেন কোন নামাজ পড়লেন? কথা বলেন, কোন নামাজ? কথায় কথা আসে না বলেও তো পারি না। যারা এদেশে বিগত দিনে রাষ্ট্র চালাইছে অধিকাংশ লোক রাতের বেলায় লাল বোতল নীল বোতল খেয়ে ঘুমাইতো। কি এর ফজর আর কি এর জোহর মিয়া, সকাল 12টা 11টার আগে তাদের ঘুমই ভাঙতো না, ঠিক কিনা জোরে বলে? সংক্ষিপ্ত আকারে বলে সৈয়দুনা আলী উনি ফজরের নামাজ পড়ে রাষ্ট্র ক্ষমতার রাষ্ট্র কাজের জন্য বেরিয়ে গেল। ওই দিন বাহিরের কিছু মেহমান রাষ্ট্রে এসেছিল, এতটাই ব্যস্ত ছিলেন তিনি, প্রচন্ড ব্যস্ততার কারণে তিনি জোহরের নামাজের পর ওই দিন খানা খাওয়ার টাইম পর্যন্ত পান নাই। সকালে খাই নাই, দুপুরে খাই নাই, পেটে প্রচন্ড ক্ষুধা নিয়ে তিনি মাগরিবের পরে চলে গেলেন বাড়িতে। কোরআন বলে ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, পৃথিবীতে যারা নাকি মুমিন, যারা ইমানদার, তাদের একটা কোয়ালিটি হলো, গুণ হলো, তারা যখন কারো গৃহে প্রবেশ করে, কারো ঘরে প্রবেশ করে, আগে হাই হ্যালো বলেন, আগে তারা সালাম দিয়ে শুরু করে, ঠিক কিনা? হযরত আলী রাষ্ট্রপ্রধান ঘরের সামনে দাঁড়িয়ে সালাম দিলেন। দরওয়াজা খুলে দেওয়া হলো, ডেকে বলা হলো প্রচন্ড ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণা আর আমার সহ্য হয় না, তাড়াতাড়ি খাবার দাও। একজন রাষ্ট্রপ্রধান সারাদিন কিছু খায় নাই। স্ত্রী ডেকে বলে আপনার সামনে আমি কি খাবার দেব, কারণ খাবার দেওয়ার মতো কোনো খাবার আমার ঘরে এই মুহূর্তে নাই। আল্লাহু আকবার বলেন। রাষ্ট্রপ্রধানের ঘরে খাবার নাই, তার মানে কি? তার মানে হলো কোরআন বলে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মেম্বার, চেয়ারম্যান, জনগণ, সরকার, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি যদি ইমানদার হয়, মুমিন হয়, তাহলে আমানতের খেয়ানত করে না, আর ওয়াদা যা করবে জীবন গেলে ওয়াদা বর খিলাফ করবে না, ঠিক কিনা? হযরত আলী বলে তাড়াতাড়ি খাবার দাও, ঘরে কোনো খাবার নাই। আলী রাগ করলেন না, হাসি দিলেন, মুস্কি হেসে বলে চিন্তা করিও না, খাবার ঘরে নাই তো কি হয়েছে, একটু অপেক্ষা করো, আমি বাইরে যাব আর আসবো। আল্লাহর রাসূল বলেন আল কাসিম হাবিবুল্লাহ, যেই মানুষটা নিজের হাতে সৎভাবে ইনকাম করে খায়, ওই মানুষটা আল্লাহর বন্ধু হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী ছদ্মবেশ ধারণ করলেন, মুখ বাঁধলেন, একটা দোকানে গিয়ে বললেন আমাকে একটু কাজের জন্য নেন। দোকানদার আলীরে চিনে ফেলাইছে। সুবহানাল্লাহ। দোকানদার বলে আপনাকে কেন কাজে নেব, কি লাগবে তাই
বলেন আমি আপনার সব দিয়ে দেবো। আল্লাহু আকবার বলেন। আলী বলেন না, এই মুহূর্তে আমার পরিচয় রাষ্ট্রপ্রধান নয়, আমার পরিচয় কইল আমি একজন সাধারণ কর্মচারী। হযরত আলীর কথা ফেলতে পারলেন না। 2 থেকে 3 ঘন্টা তিনি কাজের বিনিময়ে কিছু খাবার সংগ্রহ করলেন, তিনি বাড়িতে আনলেন। রাষ্ট্র চালানে কেমনে বলে খেয়াল করেন। এরপরে গরম গরম খাবার তৈরি হয়ে গেল। সাইয়্যিদুনা আলী ওযু করে বসে আছেন দস্তারখানা বিছিয়ে, খাবার সামনে চলে আসছে। এমন সময় আলী যেন কি মানুষ, রাষ্ট্রপ্রধান তো, কিন্তু জালেম না আলেম? আলী কি মানুষ? ছোট আলেম না বড় আলেম? আলী তো কোরআন পড়েছিল। এবার হযরত আলী কেবলমাত্র তার খাবারটা মুখের সামনে এনেছেন। সারাদিনের না খাওয়া মানুষ। ঠিক এমন সময় ঘরের বাইরে কে যেন দাঁড়িয়ে বলে, বাড়িতে কেউ আছেন নাকি? সারাদিন খাই নাই, একটু খাবার দিলে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতাম। আলী তো আলেম মানুষ, আলী কোরআন পড়েছে, আম্মাসা ইলা ফালা তানহার। যখন ভিক্ষুক আসবে, দরিদ্র আসবে, ধমক দিবা না, তাড়িয়ে দিবা না, যা পারো তাই হাতে দিয়া দাও। কারণ যেই আল্লাহরে ভিক্ষু বানাইছে সেই আল্লাহ তোমারে ধনী বানাইছে। ঠিক কিনা জোরে বলেন। হযরত আলী সারাদিনের না খাওয়া রাষ্ট্রপ্রধান, আর সুবহানাল্লাহ কয় না, মুখের খাবারটা প্লেটে রাখলেন, ঘরের বাইরে চলে গেলেন। খাবারটা ভিক্ষুককে দেয়া কয় তুমি খাও আমি দেখি। ভিক্ষুক খাবার খায়, আলী তাকায়া তাকায়া দেখে খাইতে খাইতে প্লেটের সব খাবার ভিক্ষুক খায়া ফলাইছে। এবার আলী বলে কেমন খাইলা বলো? ভিক্ষুক তো জানে না আলী সারাদিন খাই নাই। ভিক্ষুক দেখে বলে আলহামদুলিল্লাহ, সুন্দর খাইলাম, আমার পেটে কোনো খালি জায়গা নাই। ভিক্ষুক পেট বইরে খাইয়ে বলে আলহামদুলিল্লাহ। হযরত আলী না খাইয়া ভিক্ষুকরে খাওয়া বলে আলহামদুলিল্লাহ। খালি প্লেট নিয়ে তিনি ঘরে চলে গেছেন। স্ত্রী তাকাই দেখে মুখটা শুকনা শুকনা লাগে, ডেকে বলে আপনি কি খান নাই? এই আলী উত্তরটা কি দেয় শুনে নেন। হযরত আলী বলে আমি রাষ্ট্রপ্রধান হইল জনগণ, আমি যদি পেট ভরে খাইয়ে শুয়ে পড়তাম আর আমার দেশের জনগণ না খায়া রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, কাল কিয়ামতের ময়দানে এই জনগণ আমাকে আসবে মানে আল্লাহর কাঠ করাই দাঁড় করাবে। এই জন্য আমি, যদিও কষ্ট হয় কোনো ব্যাপার নয়, আমি হাদিসের বাকি অংশ বলতে পারবো না, তবে সর্বশেষ কথা হলো উনি 1 গিলাস পানি পান করে বিছানায় শুয়ে পড়ল। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন নাকি তাহাজ্জুদের সময় হয়ে গেল, তিনি ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে সাহায্য চাইল। কার বলেন? সাহায্য কার চাইল? হযরত আলী সারাটা রাত না খাওয়া, সারাটা দিন না খাওয়া, কিন্তু জনগণরে খাওয়া দিল। এখন আমার সর্বশেষ কথা, সর্বশেষ প্রশ্ন হলো, হযরত আলীর কাছে যে কোরআন ছিল, ওই কোরআন বর্তমান আলেম ওলামার কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কথা ক্লিয়ার আছে না নাই? ইসলামী আন্দোলনের কর্মীদের কাছে এই কোরআন আছে না নাই? তাহলে যে কোরআন আলীর কাছে থাকার কারণে আলীর মতো আলিম এত সুন্দর রাষ্ট্র চালাইলো, নিজে না খাইয়া জনগণকে খাওয়াইলো। বিশ্বাস করেন, এই কোরআনওয়ালারাই যদি ক্ষমতায় যায়, তারাই না খায় জনগণকে খাবে, তারা কখনো হাজার হাজার কোটি টাকা মারবে না। তাই সর্বশেষবার জানতে চাই, এই আলেমদের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে, এই জমিনের দিন কায়েমের জন্য আগামী নির্বাচন সামনে রেখে কাজ করতে পারবেন কারা কারা? আমার সামনে শেষবারের মতো হাতটা দেখায় আবার। আল্লাহু আকবার। হয়েছে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু কোনো দলের পক্ষে ভোটও চাই নাই, সাফাইও গাই নাই। আমি বলেছি কোরআনওয়ালাদের পক্ষে। কি ঠিক কিনা ভাই? সুতরাং কেউ যদি বলে যে হুজুর আমক দলের সাফাই গায়ে গেল, তাইলে আপনার ব্রেনে সমস্যা আছে, আপনি মাথা মুথা ঠিক করেন। এই জন্য ভাইয়েরা আসুন, আমরা কোরআনের পক্ষেই থাকব। আল্লাহ তাআলা আমাদের সেই ইলম প্রজ্ঞা দান করুন বলি আমিন। আসলে আমি এখন বিদায় নেব, আমার বড় ভাই কথা বলবেন।
আপনাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, এবং আমার মনে হয় আমার বয়স যত বছর, ওনাদের আলোচনার বয়স হবে তত বছর। ওনারা আমাদের মাথার তাজ। আমরা ওনাদেরকে দেখে দেখেই এ ময়দানে এসেছি। অতএব আমি এখন ছেড়ে দেব, মোহতারাম কথা বলবেন। যে চমৎকার একটা পরিবেশ আপনারা তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ। পরিবেশটাকে ধরে রাখবেন, মোহতারাম আপনাদেরকে নিয়ে দোয়া করবেন, এরপর আপনার বিদায় নেবেন। আর আমি যদি কখনো আবার দেখা হয় ইনশাল্লাহ, কথা হবে, আলোচনা হবে আল্লাহর জন্য। বলেন কার জন্য? বলেন কার জন্য? আমরা আল্লাহর জন্য বসে থাকব। আমরা যদি ব্যক্তিকে কেন্দ্র করে কথা শুনি, তাহলে এই কথা শোনার দ্বারা কখনোই ফায়দা হবে না। এজন্য আমরা ব্যক্তির দিকে নয়, আমরা কান খাড়া করব। কোরআন বলে কারা, কোরআন বলে কে? কোরআন আছে যেখানে আমরা আছি। তাহলে এখানে আজকে কোরআন আছে না নাই? আমি কোরআন বলেছি, উনি কি মমতাজের গান বলবে? উনিও কোরআনের কথাই বলবেন, হয়তো বা খুব লম্বা সময় নেবেন না। এজন্য মোহতারাম হাজিরিন, অত্যন্ত আদব, মজলিসকে ভাঙা এটা চরম বেয়াদবি। এভাবেই থাকবেন। আমি জানি এমনি আপনারা থাকবেন, তারপরে বলতেছি আর কি, কারণ আমার থেকে ওনার জনপ্রিয়তা এদেশে বেশি, মহব্বত ভালোবাসাও বেশি। তারপরেও বলতেছি মজলিসের আদব, মজলিসকে নষ্ট করা যাবে না। জি, যা বলেছি বিক্ষিপ্ত কথার গুছালাম না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।